কাস্তে হাতে ফসলের জমিতে ব্যস্ত সময় পার করছেন ভারতের এক কৃষক। তার গলায় ভারী লোহার একটি বেল্ট, তাতে বসানো সারি সারি পেরেক। দূর থেকে দেখলে মনে হবে যেন যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা, কিন্তু পরক্ষণেই ভুল ভেঙে যায়। ভয়ে ভারতের প্রান্তিক মানুষ এখন গলায় লোহার কাঁটাযুক্ত বেল্ট পরে ঘুরছেন। লেপার্ডের ভয় এখন তাড়া করে ফিরছে ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষকে। এমন বিরল দৃশ্যেরই দেখা মিলছে ভারতের মহারাষ্ট্রে। লেপার্ডের আক্রমণ থেকে রেহাই পেতে এই লোহার পেরেকযুক্ত প্রোটেকশন কলার গলায় ঝুলিয়েই সকাল শুরু করে মহারাষ্ট্রের বিভিন্ন গ্রামের কৃষকরা। সাধারণত লেপার্ড যখন আক্রমণ করে তখন প্রথম কামড় বসায় গলায়, আর তাই এই অদ্ভুত কিন্তু জীবন রক্ষাকারী অভিনব অস্ত্র বানিয়ে ফেলেছেন গ্রামবাসীরা। বাইরে বের হয়ে থাকে কলারটির পেরেক, এতে লেপার্ড পিছন থেকে ঝাঁপিয়ে পড়লেও অন্তত গলা রক্ষা পায়। তবে কলার পড়লেও কাটে না আতঙ্ক। ইতোমধ্যেই রাজ্যটির বেশ কয়েকটি গ্রামে কয়েকজন গ্রামবাসীকে আক্রমণ করেছে লেপার্ড। সেই আতঙ্ক নিয়েই জীবিকার তাগিদে প্রতিদিনই জমিতে কাজ করতে নেমে পড়েন কৃষকেরা। জীবিকা থেমে থাকলে চলবে না সংসার, এই বাস্তবতাই ভয়কে উপেক্ষা করতে বাধ্য করেছে তাদের। পুরা ডর কা মাহৌল है। আমরা বেশ অসহায় হয়ে পড়েছি। এই লোহার পেরেকযুক্ত কলার পরে আমরা নিজেদের রক্ষা করি, এছাড়া আর কোনো পন্থা নেই। লেপার্ডের আক্রমণ বাড়লেও জীবিকার তাগিদে জমিতে কাজ করতে বাধ্য হচ্ছি। कैसा बचेगा इधर, कैसा काम करेगा। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্য বলছে 1997 সালের আদমশুমারির তথ্য অনুযায়ী ভারতে লেপার্ডের সংখ্যা ছিল প্রায় 730টি। কিন্তু বছরের পর বছর শিকার, বন উজাড় ও আবাসস্থল কমে যাওয়ায় আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে এই সংখ্যা। ফলে বাড়ছে মানুষ ও প্রাণীর সংঘাত। খাবারের সন্ধানে লেপার্ড ঢুকে পড়েছে গ্রামে, আর মানুষ চেষ্টা করছে নিজেদের নিরাপদ রাখতে। ফলে সৃষ্টি হচ্ছে দ্বন্দ্ব। মহারাষ্ট্রের এই গ্রামগুলোর দৃশ্য আজ যেন দুই অস্তিত্বের লড়াই। একদিকে মানুষের জীবিকা, অন্যদিকে বন্যপ্রাণীর টিকে থাকার সংগ্রাম। লোহার পেরেকযুক্ত সেই কলার তাই শুধু একটি সুরক্ষার উপায় নয়, বরং বেঁচে থাকার এক নীরব বার্তা। রায়হান কবির শুভ্র, ৭১।